চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। সকলে সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে হাজির হয়েছি। আর এখন বেজে গেছে দুপুর হচ্ছে 12:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এই হোক আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো ফুল ব্লগটা ওয়াচ করো। তো আজকে অনেকটা বেলা হয়ে গেছে, এখন বান্না শুরু হবে আর কি। তো তুষার মাছ নিয়ে এসছে, সেগুলো এখন ধোয়াধুয়ি করবো। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, কী বলতো সকালবেলা লেট করে খাওয়া হয়েছিল, তার জন্য বেলা হয়ে গেছে। তো চলো, পেঁয়া মাছ এখানে আছে, রুই মাছ, এগুলো এখন সমস্ত কিছু ধুয়ে তারপর রান্না বসাবো। তো এখন মাছগুলো বেছে ধুয়ে সমস্তটা রেডি করেছি, কিছুটা ফ্রিজে যাবে আর কিছুটা হচ্ছে রান্না হবে। আর এখানকার মাছের পিসগুলো দেখেছো, এত মানে পরিমাণে ছোট ছোট পিস করে না, দেখলে মাথাটা কেমন গরম হয়ে যায়। কি পাতলা পাতলা পিস দেখো, আমাদের ওখানে অন্যরকম পিস করে, তো আমার এখানের মাছ খেয়ে একদমই পোষায় না, এত পাতলা পিস করে। আর মাথাটাও একদম মাঝখান থেকে দুভাগ করে দেয়। তো যাই হোক, চলো রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। আজকে মাছের ঝোল হবে, আর কি কি করব সেটাও দেখতে পাবে। তো চলো, প্রথমে তো মাছগুলো ভেজে নিচ্ছি, কারণ বেলা তো অনেকটাই হয়ে গেছে। আর মাছগুলো সেই সকালেই নিয়ে এসেছিলো, তো এদিকে আমি সমস্ত কাজ করেছি, পুজো টুজো দিয়ে তারপর রান্না করে এসেছি। তো সেই জন্যই ভাবলাম কি মাছগুলো আগে ভেজে নিই, আর তারপর হচ্ছে ভাতটা বসাবো। তো এদিকে মাছগুলো ভাজাও হয়ে গেছে, আর এদিকে সবজিগুলো কেটে নিয়েছি। আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছ করব, আর বাদবাকি সবজি ধীরে ধীরে মানে একটা কাট বা একটা করবো এরকমই। তো এদিকে মশলাটা করে নিই। কী বলো তো, মানে বেশি লেট হয়ে গেলে না, তখন ওই একবারে একটা সবজি বসিয়ে তারপর সবজিগুলো কাটতে থাকি, নাহলে আরও বেশি লেট হয়ে যায়, তো সেই কারণে। তো এদিকে মাছ তো হয়ে গেছে, এখন মাছের ঝোলটাও বসিয়ে আর বাদবাকি সবজিগুলো যেগুলো করব সেগুলো কেটে নিয়েছি। আর তার মধ্যে মামামকে স্নানও করিয়ে দিয়েছি। আর কারেন্টও দেখো এই ফাঁকে চলে গেছে, এখন এমার্জেন্সি বাল্বটা ছিল, তো সেটা জ্বালিয়েই কাজ করতে হচ্ছে। তো ঘরটা ওই জন্য একটু অন্ধকার অন্ধকার টাইপের লাগছে। তো মামাকে স্নান করিয়ে একটু চিনি মুখে দিয়েছিলাম, কারণ স্নান করে তো ফল খেতে নেই, তো সেই জন্যই। তো ওকে একটু আপেল কেটে দিলাম। আর এদিকে দেখো আলু পেঁয়াজ আর হচ্ছে উচ্ছে একটা ভাজা করব, তো সেটাই কেটে এখন ভাজতে বসিয়েছি। একটু তাড়াতাড়ি করছি। আর তুষার আজকে সানডে ছিল যদিও, তবুও হচ্ছে অফিসে ভেবেছিল যাবে না, কিন্তু অফিস থেকে ফোন আসায় না, ওকে আবার চলে যেতে হয়েছে। তো অফিসেই গেছে। আর এদিকে দেখো ভাজাটাও হয়ে গেছে, এখন হচ্ছে একটু বেগুন কুচি কুচি করে নিয়েছি, বেগুন আলু দিয়ে একটু তোমার ঝাল মতো করবো, ওটা বেশ টেস্ট লাগে খেতে, তো সেটাই করছি আর কি। তো চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। একজন দাদাভাই আমাকে কমেন্ট করেছিল যে তুমি হায়দ্রাবাদে থাকো, তবু এত সুন্দর ভালো বাংলা কি করে বলো। আসলে কি বলুন তো, আমি হচ্ছে বাঙালি, তো সেই জন্য এত সুন্দর ভালো বাংলা বলি। আর আরেকজন বলেছিল যে হায়দ্রাবাদে এত লোডশেডিং হয়। আসলে আমরা যে মানে ব্লকটাতে থাকি সেখানেই লোডশেডিংটা এরকম হয়। তো চলো, এখন হচ্ছে সন্ধ্যাবেলা যাব একটা বার্থডে পার্টি, তো সেই জন্য হচ্ছে কিছু গিফট কিনতে যাব বাইরের দিকে, কিন্তু মেঘলা ওয়েদার, যখন তখন বৃষ্টি নামবে, দেখা যাক কি হয়। তো তিনজনে রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আর কপালটা এতটাই খারাপ, তো ছিলাম হচ্ছে একটা বার্থডে পার্টি আছে, তো সেখানের জন্য গিফট কিনতে, আর এত বৃষ্টি যে যাওয়াই হলো না। তো লাস্টে তুষার গেল, আমি আর মামা আমার ঘরে চলে এসেছি। তো তুষার গিফট নিয়ে আসবে, তারপর আবার পার্টিতে যাবো, তাই না? মামার মুড খারাপ যে সেজে বুঝে গেল, বৃষ্টি চলে আসলে এমন যে আবার চলে আসতে তো বলছে পার্কে নিয়ে চলো। তো এখন তো পার্কেও মানে বৃষ্টি হচ্ছে, এমন না বসার জায়গা মানে দাঁড়ানোর জায়গা কোথাও নেই, তো সেই জন্য দাঁড়ালাম না, চলে আসলাম। আর এখন হাঁপাচ্ছি, মামাকে কোলে নিয়ে রীতিমতো রাস্তাটাই হেঁটেছি তাড়াতাড়ি করে, যাতে বৃষ্টি না জোরে চলে আসে। একটুখানি থেমেছে। তো চলো দেখতে থাকো ব্লগটা, অবশ্যই ভালো লাগবে তোমাদের। আর একটু পরে 7:30টার দিকে যাবো। মামা কেক কাটিংয়ের পর্ব শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব। আর মামাম দেখো বেলুন নিয়ে বসে গেছে। তো চলো আজকের ব্লগটা এখানে এড করছি, দেখা হচ্ছে এটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থাকো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর ফেসবুক থেকে ভিডিও দেখলে অবশ্যই পেজটাকে ফলো করো।